হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন মানে আজকে সব কাজ হয়ে গেছে, ছান টান করলাম, রান্না বসাইছি, রান্নাও শেষের দিকে। এখন মেয়েকে উঠাইলাম, ওই যে মেয়ে ওইদিকে দাঁড়ায় আছে, ঘুম থেকে উঠালাম, বললাম উঠ, বেলা হচ্ছে। তো মেয়েকে এখন ভাত টাত খাওয়াবো, এখন বিছনাটা উঠাই নিব। এখন বিছনাটা একটু জোর জবস্তি করে মেয়ে উঠতেছিল না, মেয়েকে ভাতও খাওয়াবো, এখন বিছনাটা উঠাই। এক্ষুনি মেয়ে ঘুম থেকে উঠলো, বললাম উঠ উঠ উঠ, উঠছিলই না। এখন ওকে পরিষ্কার করব, ভাত খাওয়াবো, বিছানা তো গাইস, আমার বিছানাটা তো তোলা হয়ে গেল। তো এখন মেয়েকে ভাত খাওয়াবো, রান্না হয়ে গেছে। কি কি রান্না করছি একটু পরে তোমাদের সামনে আসি। এখন মেয়ে উঠলো, আগে খাওয়াইনি, পরিষ্কার করে তারপরে খাওয়াইনি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। গাইস, এই যে মেয়ের ভাত নিয়ে আসলাম, মেয়েকে পরিষ্কার করলাম। হ্যাঁ, মোবাইল দেখবে, এখনো মোবাইল দেখে দেখে ভাত খাবে। ডিম, এই যে হাই করতেছে আমার সোনা মা। হাই হাই, পরিষ্কার করে দিলাম। হাই হাই হাই। তো এখনো ভাত খাক মোবাইল দেখে দেখে, তারপরে একটুক্ষণ পরে আবার তোমাদের সামনে আসছি। গাইস, মেয়েকে ভাত খাওয়াইলাম, তারপরে আমি ভাত খাইলাম। টুকিটাকি যা কাজ করলাম, একটু সব ভিডিও করা তো হয় না, তখন তো বললামই মেয়ে মোবাইল দেখবে বলতেছিল, মেয়ে মোবাইল দেখলো। তো এখন আমি ভাত খাইলাম, তো এখন একটু শুবো বিছানায়, একটু ঘুমাবো। আর ওদিকে যে আমার মেয়ে, একটু মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে আবার তোমাদের সামনে আসছি। মেয়ে ঘুমাবে, এখনো হাই শিখছে, এখন হাই 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 হাই। এখন মেয়েকে ঘুম পাড়াই, তারপরে আবার আসছি একটু পরে। টাটা করে দাও, টাটা একটু পরে আবার আসছি। গাইস, তখন বললাম তোমাদের ঘুমাবো, মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে আমিও ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা দিলাম, ঘরটা ঝাড়লাম, আর দেখানো হয়নি। মানে কি দেখাবো, এটা সিম্পলি কাজ, জানোই তোমরা, মানে বৌদির কি কাজ করতে হয়। তারপরে বর কাজের থেকে আসলো, রোল নিয়ে আসলো, প্রতিদিনই কিছু না কিছু খাওয়া হয় আমাদের। তখন রোলটা খাবো। এদিকে মেয়েও খাচ্ছে, ও খাবে। মা দেখা, ও খাবে এখন, দেখাচ্ছে তোমাদের। খাও খাও খাও, তুমি খাও। হাই হাই, এখনো হাই শিখছে, হাই হাই হাই। রোলটা খাইনি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি, তোমাদের সামনে আবার আসছি। তো গাইস, তখন রোল খাইলাম, দেখাইলামই। তখন রান্না টান্না করে আসলাম। এদিকে দেখো আমার মেয়েকে পুরো ঘর দড়ির কি অবস্থা করে রাখছে। রান্না করলাম ডিমের ঝোল, ভাত, আর দেখাইলাম না। তো এখন ঘরে আসলাম, আর কি দেখাবো বলো, ঘর দড়ির কি অবস্থা, এখন গুছাবো। আর মেয়ে এদিকে পুরো বদমাশি লাগাইছে, দেখো ঘর দড়ির কি অবস্থা করছে, মশারি টশারি দেখো। ওই ঘরেও প্রচণ্ড নোংরা করে রেখে দিচ্ছে, এখন সব ঝাড়বো। তো আজকের মতো এইটুকুই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবার। যেটা মানে একটু একটু যেরকমই কাজ সেটাই দেখাচ্ছি, সেরকম আর দিতে পারছি না ভিডিও, কারণ মেয়ে মোবাইলটা দেখে, তাই। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু ভিডিও সবাই দেখো, ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও, বেশি বেশি করে ভালোবাসা দাও, সবাই সাপোর্ট করো, সঙ্গে থাকো, পাশে থাকো। মা টাটা করে দাও, আমার মেয়েদিকে টাটা দিচ্ছে, টাটা দিয়ে দাও, টাটা টাটা বলে বন্ধুরা, টাটা টাটা।
আমার ভিডিওতে লাইক করো। তোমরা এখন লাইক করো, কমেন্ট করো, আমার মেয়ে বলে দিল তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা বন্ধুরা।